14 মে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। লেবাননে ইসরায়েলের সিরিজ বিমান হামলা। এরপর জানিয়ে দেব ইসরায়েলে কারাগারে বিপর্যয়কর পরিস্থিতির মুখে ফিলিস্তিনি বন্দীরা। আরও জানিয়ে দেব জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার। এরপর যা থাকছে বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সঙ্গে কাজ করবে ভারত আমেরিকানরা। আরো জানিয়ে দিব পশ্চিমা মিডিয়া তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছুই করেননি। সর্বশেষ জানিয়ে দেব রাখাইন রাজ্য হারানোর পথে মিয়ানমারের জান্তা বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। লেবাননে ইসরায়েলের সিরিজ বিমান হামলা। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি হারেত ও হরিকের উপর ব্যাপক সিরিজ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদুল্লাহ এজেন্সি। এর আগে ইসরায়েল বাহিনী ওই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানান। ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র অভিসাই ও আসরাদি এক বিবৃতিতে একটি মানচিত্র প্রকাশ করেন। সেখানে তিনি লাল চিহ্ন দিয়ে কিছু ভবন দেখান। সেগুলো হামলার লক্ষ্যবস্তু বলে বিবৃতি বলা হয়। হামলার আগে এইসব ভবন এবং তা থেকে 500 মিটার দূরে থাকার আহ্বান জানান ইসরায়েল বাহিনী। এর আগে বৈরুতে গতকাল শুক্রবার 4 দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার তাদের স্থাপনার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া আরব সেলিম ও সাজদ ও সাইর আল ঘার বিদায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে লেবাননের টিয়ারো জেলার শামা ও মাজদাল জৌনে বোমাবর্ষণ করে ইসরায়েল বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে নিহতের সংখ্যা 3,400 ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত 14,600 জন। সেই সঙ্গে 10 লাখের বেশি মানুষ হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের কারাগারে গুলোতে অসংখ্য ফিলিস্তিনি নাগরিক বিনা বিচারে সুনির্দিষ্ট অভিযোগে ছাড়া আটক আছেন। তাদের অনেকেই বছরের পর বছর কারাবরণ করছেন। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীরা সংখ্যা ও আগের যে কোনো তুলনায় বেশি। সম্প্রতি 2 বন্দী মৃত্যুর পর ইসরায়েলি কারাগারে বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে 2টি ফিলিস্তিনি পর্যবেক্ষণ গোষ্ঠী। শুক্রবার 15 নম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে মিডল ইস্ট আই। এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি বন্দী বিষয়ক সাবেক মন্ত্রণালয় এবং ফিলিস্তিনি বন্দী সমিতি শুক্রবার স্বামী ও সুলেমান ও মোহাম্মদ আলিউ বয়স 61, আনোয়ার ও শাবান মোহাম্মদ আসলিম ও বয়স 44 এর মৃত্যু কথা ঘোষণা করেছে। এর মধ্যে অলিউল্লাহ নাবলুসের বাসিন্দা এবং একজন হামাস নেতা। জানা গেছে, অসুস্থ হয়ে আইলন ও রামলাও কারাগারের ক্লিনিক থেকে সারেম মেডিকেল সেন্টারে আসাফ ও হারফে ও স্থানান্তর হওয়ার 6 দিন পর গত 6 নভেম্বর তিনি মারা যান। বিবৃতিতে অভিযোগ করা হয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পিএ এজেন্সি, ইসরায়েল কারা প্রশাসন ও এই ধরনের তথ্য প্রকাশের ব্যাপকতা ও সত্ত্বেও তার মৃত্যুর বিবরণ প্রকাশ করেনি। জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার। ইসরায়েলের সদ্যপদ ও বাতিলের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়া। দেশটির বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধি পরিষদ, আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটি ডিপিআর ও আরআই এই আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে ডিপিআর আরআই এর চেয়ারপারসন ও মারদানি আলী সেরা বলেন, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন, কারণ ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত গণহত্যা অব্যাহত রয়েছে আর বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি বলেন, শান্তি, মানবাধিকার প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেওয়া জাতিসংঘ সনদ লঙ্ঘন করছে ইসরায়েল। তিনি আরও বলেন, জাতিসংঘ সনদে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা বজায় রাখা,
বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করাই জাতিসংঘের মূল লক্ষ্য। সুতরাং জাতিসংঘের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ইসরায়েলকে বহিষ্কার করা, এবং আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছি। এর আগে আরব লীগ ও ওআইসি শীর্ষ সম্মেলন জাতিসংঘের ইসরায়েলের সদ্য বাতিলের প্রস্তাব জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ ইসরায়েলকে বহিষ্কারের জন্য দৃঢ়ভাবে অনুরোধ করেছে। বাংলাদেশে নিষেধাজ্ঞা আরোপে ট্রাম্পের সঙ্গে কাজ করবে ভারতীয় আমেরিকানরা। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে হুমকি দিয়েছেন এক ভারতীয় আমেরিকান কমিটি নেতা ডাক্তার ভারত বড়াই জানে। এই নেতা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবে। এই নেতা জানিয়েছেন, নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুর উপর নির্যাতনের অভিযোগে তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটা তাদের উদ্বুদ্ধ করেছে, আর এই বিষয়ে কাজে লাগেই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। তিনি বলেন, কমিউনিটি ও সদস্যরা ভারতীয় আমেরিকান অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে নতুন প্রশাসন কংগ্রেসকে সম্পৃক্ত করতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ভারত বড়াই বলেন, তাদের তৈরি পোশাক রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ খাবে। তিনি বলেন, যদি আর হিন্দু সংখ্যালঘুদের হয়রানি করতে থাকে তাহলে ভারতের উচিত তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা। এর আগে গত 5ই নভেম্বর মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে এক্সকে পোস্টে ট্রাম্প ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে এমন দাবি করে বাংলাদেশ সমালোচনা করেন। ট্রাম্প লেখেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান, অন্যান্য সংখ্যালঘুর উপর বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা, লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খলা অবস্থার মধ্যে রয়েছে। ট্রাম্প আরও লেখেন, আমি থাকলে ক্ষমতায় এগুলো কখনো হতো না। কমলা এবং জো বাইডেন হিন্দুদের আমেরিকা সহ পুরো বিশ্ববাসী অপেক্ষা করছেন। ইসরায়েল থেকে ইউক্রেন, আমাদের দক্ষিণ সীমান্ত সহ সব জায়গায় তাদের অবস্থা যা তা, কিন্তু আমরা যুক্তরাষ্ট্রকে আবারও শক্তিশালী করব এবং শক্তির মাধ্যমে শান্তি ফিরে আনব। তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে। এখন যেহেতু উনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছেন, তাই অবশ্যই দেখতে পারবেন ঘটনা আসলে কি ঘটেছে। আমরা মনে করি সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করা হয়েছে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে, তারা দেখবে বাংলা কি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আদৌ ঘটেছে কিনা। যুক্তরাষ্ট্রের সদ্য বিজয়ী প্রেসিডেন্ট তখন নিশ্চয়ই প্রকৃত চিত্র জানতে পারবেন। পশ্চিমা মিডিয়া তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছুই করেননি। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়াগুলো তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর কিছুই করেনি। কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট ও স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মারসিরি এই যুদ্ধ নিয়ে পশ্চিমা মিডিয়ার কভারেজ ও সংশ্লিষ্ট একটি গবেষণা শেষ করেছেন। তিনি দেখতে পান, পশ্চিমা মিডিয়া আল শিফা হাসপাতাল ও গাজা সিসিটিতে এবং আরও সাধারণভাবে যুদ্ধ সম্পর্কে তোতা পাখির মতো ইসরায়েলি প্রচারণা ছাড়া আর বেশ কিছু করেননি। সেই সঙ্গে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো ইসরায়েলপন্থী সূত্রগুলোর উপর ব্যাপকভাবে নির্ভর করে প্রবণতা দেখিয়েছে। ফিলিস্তিনি উৎসগুলো বেশিরভাগই অপেক্ষা করছে পশ্চিমা মিডিয়াগুলো। পশ্চিমা সংবাদ সংস্থাগুলো ইসরায়েল ফিলিস্তিনকে বোঝে না বলে উল্লেখ করেন অধ্যাপক মোহাম্মদ এল মাসরি। এদিকে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধে অন্তত 23,764 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ। এছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে 3,386 জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন 14,417 জন। রাখাইন রাজ্য হারানোর পথে মিয়ানমারের জান্তা বাহিনী। রাখাইনে মিয়ানমার জান্তা বাহিনীর আরও 4 শহর হারানোর পথে বলে দাবি করছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগে রাজ্যটি 17টি শহরের মধ্যে 11টি দখল করে তারা নতুন করে পশ্চিম অঞ্চল রাজ্যটির
আন ও তাওগুপ্ত মংডু গোয়া শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আরাকান আর্মিরা চাপ দিয়ে যাচ্ছে। সেখানে ব্যাপক সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার 14 নভেম্বর আরাকান আর্মি দাবি করেছে সামরিক হাসপাতাল ও একটি অস্ত্রাগার সহ অন্য শহরের লড়াইয়ে তারা 8টি জান্তা ব্যাটালিয়ন ঘাঁটিকে পরাজিত করেছে। তারা জান্তার পশ্চিমাঞ্চলীয় কমান্ডার সদর দপ্তর সহ রাখাইন রাজ্যের আরও 4টি শহর দখল করতে প্রস্তুত। রাখাইনের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেজর সহ প্রায় 300 জান্তা সেনা সম্প্রতি আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। লড়াইয়ের কারণে অ্যান শহরে প্রায় 3000 বাসিন্দা আটকা পড়ে আছে। আরাকান আর্মির মুখপাত্র খাইং থুকা ও সংবাদ মাধ্যম এরাপ্তিকে বলেন, গত রোববার একটি জান্তা হেলিকপ্টার ওয়েস্টার্ন ও কমান্ড সদর দপ্তরে শক্তি বৃদ্ধি রসদ পাঠানোর সময় ভূপাতিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠী আরও জানিয়েছে, তারা বাংলাদেশ সীমান্তের কাছে মংডু শহরের কার্যকর নিয়ন্ত্রণ নিয়েছে। সবশেষ তাদের হামলা জান্তা সরকার সমর্থিত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ও আরসা এবং বিমান হামলার সহায়তা করার জান্তা সেনারা বর্ডার গার্ড পুলিশের সদর দপ্তর অবস্থান নিয়েছে। রাখাইনের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাখাইনের দক্ষিণাঞ্চলীয় শহর আয়ার ওয়ারদির ও সীমান্তবর্তী গোয়াও ঘিরে রেখেছে আরাকান আর্মি সেনারা। প্রতিবেদন আরো বলছে, জাতিগত সশস্ত্র বাহিনীটি তাওগুপ্তের বাইরে জান্তা ব্যাটালিয়নের ঘাঁটি দখল করেছে। আরাকান আর্মির আক্রমণ প্রতিহত করতে জান্তা সৈন্যরা প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার শহরে এখন লড়াই চলছে। স্থানীয় গণমাধ্যম প্রতিদিন আরো বলা হয়েছে, আন ও তাওগুপ্তকে রক্ষার জন্য জোরপূর্বক 600 রোহিঙ্গা পুরুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে জান্তা সরকার। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।